আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইম রিয়া। টুইন মাম্মিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রাতের খাবার খেয়ে এবং সকালের নাস্তা করার পর বাচ্চাদেরকে কিন্তু ব্রাশ করানোর একটা হ্যাবিট তৈরি করা উচিত, আর আমি সেটা করানোরই চেষ্টা করছি। তবে আজকে আমি বাচ্চাদেরকে সকালের খাবার খাওয়ানোর আগেই ব্রাশ করতে দিয়েছি। আজকে এরকমটা করার কারণ হচ্ছে, গতকাল রাতে ঘুমানোর আগে ওরা ব্রাশ করেনি। আসলে ওরা তো এখনও অনেকটা ছোট, ফুল ডিসিপ্লিনে নিয়ে আসা এখনও পসিবল হচ্ছে না। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আশা করছি সময়ের সাথে সাথে ওরা সব কিছু শিখে যাবে। বাবুদের বয়স কিন্তু এখন 16 মাস প্লাস, তবে ওদের দাঁত দেরি করেই উঠেছে, কারণ আমার দুই বাচ্চা কিন্তু প্রিমেচিওর বেবি। মাত্র 31 সপ্তাহে ওরা কিন্তু জন্মগ্রহণ করেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন ওরা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। এই তো ওদেরকে ব্রাশ করিয়ে কোনো রকম দেখলেনি তো কীরকম ব্রাশগুলো ব্রাশ ছুঁড়ে ফেলে দিচ্ছে, কান্না করছে। এই তো এভাবেই কোনো রকম করিয়ে নিলাম। এখনও পুরোপুরি করতে পারে না, মাঝে মাঝে আমি ব্রাশ করিয়ে দিই, মাঝে মাঝে ওরা নিজেরা নিয়ে নাড়াচাড়া করে। ওই তো আমি চেষ্টা করছি যেন ব্রাশটা করা শিখে, তাহলে এটা খুব ভালো একটা অভ্যাসে পরিণত হবে। আমি কিছু মাছের চপ ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই ভেজে নিলাম। মাঝে মাঝে আমি এরকম ফ্রোজেন করে রাখি, যেন খাবার তৈরি করতে আমার খুব একটা ঝামেলা না হয়। যখন সময় পাই এরকমটা করে রেখে দিই, তারপর যখন প্রয়োজন হয় দ্রুত ভেজে নিতে পারি। আর এখানে আমি পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সিদ্ধ করে উপরে পানিটা ফেলে দিয়েছি। তারপর আবার একটু পানি দিয়ে পাস্তা এবং মটরশুঁটিটা ভালোভাবে সিদ্ধ করে নেব, আর প্রয়োজন অনুযায়ী মশলা দিয়ে নিব। এই তো এরকম একটা ভেজা ভেজা অবস্থা রাখবো। বেশি একটা তেল ব্যবহার করি না আমি বাচ্চাদের খাবারে। যেহেতু ওই চপটা আমি তেলে ভেজেছি, তাই পাস্তাতে আর সেরকম কোনো তেল ব্যবহার করছি না। আজকে যেহেতু মাছের চপ দিয়েছি, তাই আমি পাস্তাতে আর কোনো ডিম ব্যবহার করিনি, শুধু মটরশুঁটি দিয়েই সিদ্ধ করে নিলাম। বাবুদেরকে খাইয়ে তারপর আমি আমার জন্য খাবার তৈরি করে নিলাম। আজকে আমার ব্রেকফাস্টে ছিল চাপটি পিঠা, ডাল এবং ডিম। অবশ্য এটাকে ফাঁকিবাজি রুটিও বলা চলে। রুটি বেলা খুবই কঠিন, খুব সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য আমি ঝটপট এভাবে বানিয়ে নিই। যেহেতু টুইন বেবি, তাই বুঝতেই পারছেন যত তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া যায়, কারণ বাচ্চাদের পিছনে অনেক বেশি এনার্জি লস হয় এবং বাচ্চাদেরকে অনেক সময়ও দিতে হয়। এর মাঝে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। বাচ্চাদেরকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। তারপর এই যে দুপুরের দিকে বাদাম ভেজে বাদামগুলো গুঁড়ো করে রাখলাম। এখন একটু সময় ছিল হাতে, ভাবলাম এই কাজটা সেরে নেই। এই বাদাম গুঁড়োটা আমি রেখে দিব, বাচ্চাদের খাবারে এটা আমি ব্যবহার করে থাকি। এর মাঝে বাবুরা ঘুম থেকে জেগে উঠেছে এবং খেলাধুলা করে দেখুন রুমের কী অবস্থা করেছে। মাত্র কয়েক ঘন্টাতে রুমের এই হাল করেছে বাবুরা। আসলে বাচ্চার ঘর তো কী আর বলবো, প্রচুর নোংরা হয়। এখন আমি ওদেরকে গোসল করিয়ে দিব, আর গোসলের আগে আমি সবসময় ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নেই। আচ্ছা, আপনারা তো ভিডিওতে সবসময় আমার রান্না, আমার কাজকর্মই দেখেন। আজকে ভাবলাম আপনাদের জন্য অন্য কারো হাতে একটা স্পেশাল রান্না শেয়ার করি। এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডিম ভেজে নিচ্ছে, এটা কিন্তু আমার মা রান্না করছে। আমার মায়ের হাতের এই ডিম ভাজাটা কিন্তু খুব মজা লাগে। এটা অবশ্য ডিম ভাজা বললে ভুল হবে, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে আম্মু। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ডিমগুলো কিন্তু শুধুমাত্র তেলে হলুদ দিয়ে ভেজে নিয়েছে, এখন ডিমগুলোকে তুলে নিচ্ছে। যখন মনের মতো একটা কালার চলে আসবে, তখন ডিমটাকে তুলে নিতে পারেন। আর এই যে এখানে আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছে, তারপর কিছু পেঁয়াজ দিয়ে নিল। এই রান্নার স্পেশালিটি কি জানেন? আপনারা যারা ডিম ভুনা করেন শুধুমাত্র পেঁয়াজ দিয়ে, তারপর যখন পেঁয়াজটা একদম গলে যায়, খেতে কিন্তু খুব একটা মজা হয় না। আমার মা যেটা করে, ডিম ভুনাটা করে এমনভাবে যে পেঁয়াজগুলো একদম আস্ত থাকবে, একদম সফট এবং একদম ঝরঝরা থাকবে। সেদ্ধ পেঁয়াজ কীভাবে এত ঝরঝরা রাখতে হয়, একদম সফটও হবে, আবার খেতেও অসম্ভব মজা হয়, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। পেঁয়াজটা কিন্তু আগে সেই হলুদটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছে, তারপর এখানে প্রয়োজনীয় মশলা দিয়ে নিয়েছে সব কিছু পরিমাণ মতো। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা, লবণ, সব কিছু। এর বাইরে যদি আপনারা কোনো মশলা ব্যবহার করতে চান করতে পারেন, তবে এখানে প্লিজ কোনো বাটা মশলা ব্যবহার করবেন না। বাটা মশলা ব্যবহার করলেই কিন্তু এই রান্নার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। তারপর সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটাকে অল্প আঁচে ভেজে নিয়েছে, তারপর ডিমগুলো দিয়ে নিয়েছে। তারপর এখানে দারচিনি, এলাচ এগুলো ব্যবহার করতে পারেন। চাইলে তেজপাতাও দিতে পারেন, এখানে আম্মু আর তেজপাতা দেয়নি।
তারপর এই যে দেখতে পাচ্ছেন অল্প আছে ধীরে ধীরে আর অল্প নাড়াচাড়া দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছে। খুব বেশি কিন্তু নাড়াচাড়াও করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে। দেখতেই পেলেন কত ইজি একটা রান্না, কিন্তু খেতে অসম্ভব মজা। ও আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি, আজকে কিন্তু আপনাদের ভাইয়া এসেছেন। আমার আম্মু কিন্তু প্রায়ই এভাবে ডিম ভুনা করেন, তবে আজকে স্পেশালি করেছেন তার মেয়ের জামাইয়ের জন্য। শুধু যে ডিম ভুনা দিয়ে মেয়ের জামাইকে খাইয়েছে তা কিন্তু নয়, আরও অনেক কিছুই ছিল, তবে আপনাদের সাথে এটাই শুধু শেয়ার করলাম। আর যেহেতু আপনাদের ভাইয়া এসেছে, আমি কিছু করব না সেটা কি আর হয়? যদিও 2 বাচ্চা নিয়ে আমি এখন আর আগের মতো কিছুই করতে পারি না, কিন্তু তারপরও চেষ্টা করি ও যখন বাসায় আসে ওর জন্য টুকটাক কিছু রান্না করার, স্পেশালি ওর পছন্দের কিছু রান্না করার চেষ্টা করি। সেরকমই একটা আইটেম এখন বানিয়ে নিচ্ছি, এটা আপনাদের ভাইয়া খেতে অসম্ভব পছন্দ করে। বাবুদেরকে বিকালে ঘুম পাড়িয়ে এখন আমি এটা বানিয়ে নিব। আর আমি যখন এই খাবারটা রান্না করছিলাম তখন কিন্তু আপনাদের ভাইয়া পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি যখন আগেও যখন আমরা একসাথে থাকতাম তখন যদি আমি কিছু রান্না করতাম, ও যদি বাসায় থাকতো তাহলে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। আর এখন তো আসলে ওর সাথে থাকা হয় না, অনেক দিন পরে এবার ছুটিতে এসেছে। আসলে আমরা কিন্তু একসাথেই থাকতাম আগে, তারপর বাচ্চা হওয়ার 1 মাস আগে আমি আমার বাবার বাড়ি এসেছিলাম। এখনও সেখানেই আছি, যেহেতু টুইন বেবি আমি একা হ্যান্ডেল করতে পারবো না, সেই জন্যই আপনাদের ভাইয়া আমাকে এখানে রেখে গিয়েছেন। আমাদের কিন্তু লাভ ম্যারেজ, দীর্ঘ 8 বছর রিলেশনের পর আমাদের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। বিয়ের পর আমরা একজন আরেকজনকে ছেড়ে কখনোই থাকিনি, কিন্তু এখন আমাদের দুজনকেই থাকতে হচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের বাচ্চারা। আমাদের বাচ্চারা কোথায় থাকলে ভালো থাকবে, সেই জন্যেই আমাদের এই স্যাক্রিফাইস। বাবুরা একটু বড় হলে আমি আবারও আপনাদের ভাইয়ার কাছে চলে যাব ইনশাল্লাহ, তখন আবার ইনশাল্লাহ আমরা 4 জন একসাথে থাকতে পারবো। খুব ঝটপট নবাবী সময়টা বানিয়ে নিলাম, আপনাদের সাথে আর রেসিপি আকারে শেয়ার করছি না, কারণ আমি জানি আপনারা আমার চেয়ে অনেক অনেক ভালো রান্না করতে পারেন, সেই দুঃসাহস আসলে আমার নেই। তারপর এই যে দেখতে পাচ্ছেন বাবুরা ঘুম থেকে উঠে গিয়েছে, বাবুদের তো হ্যান্ডেল করার জন্য আজকে আরেকজন লোক আছেই। বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, বাচ্চাকে নিয়ে ফোন দেখছে, বাচ্চাকে নিয়ে খেলা করছে, টাইম স্পেন্ড করছে, আমি আমার মতো টুকটাক কাজ করতে পারছি আজকে। এই যে এখন দেখতে পাচ্ছেন মেয়েকে নিয়ে মেয়ের বাবা ফোন দেখছে, তখন কিন্তু ছেলেটা ঘুমাচ্ছিল, মেয়েকে একটু বিনোদন দিচ্ছে, অনেকক্ষণ খেলা করেছে ওরা। আর আমি কিন্তু এই ফাঁকে গোছলটা সেরে নিয়েছিলাম। এখন আপুদের মনে হয়তো প্রশ্ন জেগেছে, এই না বললেন সন্ধ্যায় আপনি ভাইয়ার জন্য নাস্তা তৈরি করছেন, তাহলে এখন আবার কেন বলছেন যে গোসল করছেন? আসলে এই ভিডিওটা হচ্ছে 2 দিনের ভিডিও। 2 দিনে ছুটি নিয়ে আপনাদের ভাইয়া এসেছিলেন, আর এই 2 দিন আমরা কিভাবে পার করেছি, কি কি করেছি তারই অল্প অল্প কিছু ক্লিপ আমি একত্রে করে একটা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য। আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরেকটু ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, একটু ঘুরেছিলাম, সেটার একটা ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন এভাবে আমাদের দিনটা কেটে গেল। এই তো আমার ছেলের সাথে তার বাবা ঘুমিয়ে আছে, কিছুক্ষণ পরেই কিন্তু উনি চলে যাবেন। এই তো আমার সব কিছু এখন স্মৃতি হয়ে গিয়েছে, যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ভয়েস দিচ্ছি, তখন কিন্তু অলরেডি উনি চলে গিয়েছেন। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোর 4:30 বাজে, উনি খেয়ে নিচ্ছে, 5টার সময় ওনার বাস। আমি বললাম অল্প একটু খেয়ে যাও, যেহেতু যে আবার অফিস করতে হবে, কি না কি খাবে হয়তো সময় পাবে না, কিংবা বাসে যদি দেরি হয়ে যায়, যেই অফিসে যে কাজ শুরু করবে, এর থেকে ভালো একটু খেয়ে যাও। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া খেয়ে নিল, তারপরে এই যে আমাদেরকে বিদায় দিচ্ছে। সব কিছুই গুছিয়ে দিয়েছিলাম, শুধু ওর লিপ বামটা থেকে গিয়েছিল, তারপর এটা ওকে আমি দিয়ে দিলাম। আমাদের মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না, প্রিয় মানুষের বিদায়ের জিনিস আমাদেরই গুছিয়ে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। এই সময় কিন্তু আমার ছেলে অলরেডি সজাগ হয়ে গিয়েছিল, ছেলেকে কোলে নিয়ে আমি ছেলের বাবাকে বিদায় জানাচ্ছি। ও একটু পর পর যাচ্ছে আর আমাদেরকে তাকিয়ে তাকিয়ে বিদায় জানাচ্ছে। এই তো এভাবেই সুন্দর 2টি দিন আমাদের জীবন থেকে কেটে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ছেলে যেহেতু আমার কুলে, তাই আম্মু গেটে তালা দিয়ে নিচ্ছে, মেয়েটাও কিন্তু এর মাঝে সজাগ হয়ে গিয়েছিল। প্রিয় মানুষের বিদায় সত্যিই খুব কষ্টের। আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আপনাদের ভাইয়ারই দেওয়া চকলেট খাচ্ছি আর মন ভালো করার চেষ্টা করছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।